পোলাপান, ঘুমাইলে হবে না, ঘুমাইলে হবে না, পড়তে হবে, পড়তে। নকল করলে হবে না, নকল করলে এবার হবে না। যাই হোক, আমাদের মিলন কাকা আমাদের একটু বাস দিয়া দিচ্ছে। যারা না পড়ে না পরিশ্রম করে ভালো কিছু করতে চাই, তাদের জন্য বাস, নো প্যারা। এটা যারা ভালো স্টুডেন্ট, যারা কিছু করতে চায় লাইফে, তাদের জন্য এটা বেস্ট একটা অপশন। মানে বেস্ট ইয়ার বলা যায়। এর আগে যে আমাদের ক্লাস গুলো হয়েছে, মানে দিন পার করা, এখন আমাদের পড়ালেখা গুরুত্ব দিতে হবে। চলো, নকল হবে না, নকল হবে না। আজ যে আলোচনা করব, সমীকরণ, উচ্চতর গণিতের সমীকরণ 5.1, সমীকরণের বেসিক থেকে নৈবেদ্যিক ক্লিয়ার করার জন্য যেসব লাগে সেগুলো করবো, এবং আমাদের সিকিউর জন্য যে বড় বড় সমীকরণ আইটেম গুলো আছে সেগুলো করবো। চলো শুরু করতে যাই। তো আমাদের প্রথম যেটা আইটেম, আমরা একটু লিখে ফেলি বোর্ডে। দেখো, আমরা সবাই এটার সাথে গেতো প্লাস bx প্লাস সি, তাই না? আমরা সবাই এটার সাথে গেতো। দেখো, এটা ইকুয়াল কত ভাইয়া? এটা ইকুয়াল 0। আমরা সবাই এই সমীকরণের সাথে গেতো। দেখো, মানে এই সমীকরণটা হচ্ছে, এই সমীকরণটা এই যে এই সমীকরণটা কি তোমাকে বলি, যে এই সমীকরণটা একটু স্কোয়ারটা হবে এই যাবে। দেখো, এই সমীকরণের দ্বিঘাত একটি চলক বিশিষ্ট। তো এরকম আইটেমের কোন সমীকরণ আছে যারা মিডল টার্ম করি, মান নির্ণয় করি, মিডল টার্মের মাধ্যমে মান নির্ণয় করতে যাই কিন্তু আটকে যাই, পারি না, তাদের জন্য এই টাইপের আমাদের সমীকরণটা বেস্ট। বুঝতে পারছো? হ্যাঁ, দেখো আমাদের এই টাইপের সমীকরণ হচ্ছে বেস্ট সমীকরণ। তো এই টাইপের সমীকরণ গুলো আমি বলি তোমাদেরকে, যে দেখো এই টাইপের সমীকরণে আমাদের কি করতে হয়, আমাদের কি করব আমরা ভাবে পাই না, আমাদের কি করবো আমরা ভাবে পাই না। তো এখন আমরা যে ভাবে পাই না, এখন আমাদের পড়ায় কিছু নেই। এখন লক্ষ্য রাখো যে এই সমীকরণ থেকে যদি আমরা একটা সূত্র বের করতে পারি। আমি এই ধরনের সমীকরণে আটকে গেছি, বুঝতে পারছো? তোমার হয়তো বা কালারটা দেখা যাচ্ছে না, ওখানে লাইট ভাগ করছে। হ্যাঁ, আমি একটু আলাদা জায়গায় লিখি। এই জায়গায় লিখি যে এই টাইমে এই সমীকরণটা পছন্দ করো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এই টাইপের সমীকরণ আসছে যা আমি আর আগাইতে পারতেছি না। আমাকে মানটা যথেষ্ট পরিমাণ আমার গুরুত্ব পরিমাণ আমার দরকার। আমার কিভাবে করবে এখন? তো এসব মান বের করার জন্য আমাদের যে টেকনিক গুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে। দেখো, আমি স্টেপ বাই স্টেপ বুঝাবো। এখন আগে সর্বপ্রথম যে এই সমীকরণ থেকে আমরা কিভাবে মান বের করবো সেটা একটু সূত্রগুলো শিখবো। তারপরে একটু নৈবেদ্যিক এমসিকিউ টাইপ গুলো একটু আলোচনা করবো। চলো চলো, দেখো এখানে প্রথম যেটা ধাপ দেখো, প্রথম যেটা ধাপ তোমাকে বলি, সুন্দর করে সুন্দর করে কি করবো ভাইয়া, সূত্রের প্রমাণটা দেখো, সুন্দর করে এখানে যে ধাপটা আছে, উভয় পক্ষে এ দ্বারা গুণ করবা, লিখে দিবা উভয় পক্ষে এ দ্বারা গুণ। বুঝতে পারছো ভাইয়া? উভয় পক্ষে এ দ্বারা গুণ লিখে দিছি, বুঝা যায়? হ্যাঁ, এখন দেখো উভয় পক্ষের এ দ্বারা গুণ করি, যেমন লেখছি সেমন কাজ করি। দেখো কি কাজটা করবে, দেখো উভয় পক্ষে এ দ্বারা গুণ করি, তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার, আর এখানে হবে এক্স স্কোয়ার, প্লাস এখানে যদি এ দ্বারা গুণ করে পাবো কি, এ বি এক্স। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, দেখো আর এখানে গুণগুলো কি পাবো, সি আর এ গুণগুলো হবে সি এ ইকুয়াল 0। তোমাকে বোঝাতে পারছি যে উভয় পক্ষে গুণ করছি, এই পাশে সবগুলো গুণ করছি, এই পাশে 0 সাথে এ গুণ করলে 0 হয়। এখন আমরা যেটা করবো, দেখো আমাদের সূত্র বের করার জন্য কিছু এখানে আউট জিনিস অ্যাড করতে হবে। কিন্তু মনে রাখিও যে কোনো কিছু বের করতে আউট জিনিস যদি আমি কারোর কাছে ধার নেই, তাকে টাকাটা পরিশোধ করতে হবে কোনো না কোনো এক সময়। এই দেখো আমরা আউট জিনিস কিছু অ্যাড করবো এবং সেগুলা সাথে সাথে ফেরত দিয়ে দিব। বাট ধারটা শো করবো এবং সাথে ব্যাক দিয়ে দেবো। কি করবো দেখো, এখানে আমরা একটা সূত্র ফেলার ট্রাই করবো। কি সূত্র? এখানে আমরা এই সূত্র ফেলার ট্রাই করবো। সেই সূত্রটা হচ্ছে, লিখে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রে ফেলার ট্রাই করবো এই রাশিটাকে। বুঝতে পারছো? আমরা এই রাশিটাকে এই সূত্রে ফেলার ট্রাই করব। তো এখন যদি ট্রাই করতে যাই তাহলে আমাকে কিছু অ্যাড করতে হইতেছে। কি অ্যাড করতে হইতেছে ভাইয়া?
চলো আমরা একটু দেখে ফেলি। তো এখানে দেখো, আমরা যে প্রথমটাকে এ বি ধরে নিই, দেখো আমরা পুরো এ ধরে নিলাম, এ ধরে নিলাম, হ্যাঁ সাপোজ ধরে ফেলছি। এখন দেখো, এখন এটাকে এ ধরছি, আমরা সূত্রে এই সূত্র আনতে কিন্তু টু আনতে হবে, টু আনে ফেলছি, ক্লিয়ার। এখন দেখো, এ যেটা ধরে ফেলছি অটোমেটিক আগেই ধরে ফেলছি, সেটা এ বসে দিলাম, এ বসে দিলাম, বুঝতে পারছো? হ্যাঁ বসাই দিছি। এখন দেখো ভাইয়া, এখন দেখো এখানে কি থাকে গেল, এ ধরছি, এখন বি কি ধরবো? আর আমরা এখন যদি একটা ভাবতে পারি, দেখো একটু ভাবতে পারি, যদি আমরা এখানে এমন কিছু ধরি, এটার সাথে মিল রেখে এমন কিছু ধরি যে আমাদের এখানে ইকুয়েশন না করলেও বা কোনো ক্যালকুলেশন করে এখানে মনে করো আমাদের এটার সাথে ম্যাচ টু ম্যাচ হয়, মানে এই রাশিটা এমন ভাবে লিখবো যে উপরের লাইনের সাথে ম্যাচ হয়, বা আমরা প্রয়োজনের খাতিরে বেশি নিয়ে আবার নিজের স্থানটা হারাবো না, মানে এভাবে একটা দায়িত্বশীলতা রাখবো। দেখো এখানে কি করব, যে আমরা যদি এটা করি বাইরে, দেখো এখানে যদি আমরা উপরে বি নেই আর নিচে টু নেই, দেখো তো ভাইয়া, এই টু আর এই টু কাটা, এটা আমি বি ধরলাম মনে করো, এই টু আর এই টু কাটা, আর বি এ এক্স গুণ করলে বি এক্স, বুঝতে পারছো? ক্লিয়ার। এখন দেখো, তাহলে এই লাইনের সাথে মিশে গেল। এখন আমরা কি এটা বি নিচ্ছি সূত্রের খাতিরে, আমরা বি আর টু হোল স্কয়ার, বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। এখন দেখো ভাইয়া, এই যে কি করবে এখন, এটা সুন্দর করে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, এই দেখো মাইনাস বি ভাগ টু হোল স্কয়ার। আমি কি কি বললাম বুঝতে পারছো? এই যে আমি এগুলার সাথে এটা মিল আছে, বাট এই যে এইটা, এইটা যে আমাদের, এইটা যে আমরা শুধু করলো অতিরিক্ত একটা অংশ, এটা আমি সাথে সাথে ধার নিলাম এবং বেক করে দিলাম, বুঝতে পারছো? হ্যাঁ। এখন দেখো, প্লাস কি আছে, সিএ, সিএ ইকুয়াল 0। বোঝা যায় ভাইয়া কি করতেছি? হ্যাঁ বোঝা যাবে, তো ক্লাসটা মনোযোগী হোক। আর আর এই হিসাবগুলা তোমরা উৎপাদকে করে আসছো, তোমরা 3.3-এ করে আসছো জেনারেল ম্যাথে, এখন তোমরা এগুলা পারবা। আর যারা উচ্চতর গণিতের ছাত্র, এই বেসিক গুলা তাদের মাথায় একটু থাকা দরকার। তো দেখো, তাও আমি বেসিক ভাবছি। এখন দেখো পরের লাইনটা কি হবে ভাইয়া, পরের লাইনটা একটু লক্ষ্য রাখবো, পরের লাইনটা কি হবে। দেখো এই পর্যন্তকে আমরা কিন্তু, এই পর্যন্ত আমরা একটা সূত্র পাই গেছি, একটা সূত্র সেম পাইছি, তাই না? এখন সূত্র লিখে দেই, কি পাইছি, এটা যদি এক্স ধরছি, এক্স প্লাস এটা হচ্ছে বি হোল স্কয়ার, বুঝতে পারছো? আর এখন আমরা কি করি, দেখো এখন আমরা যে কাজটা করব, যে আমরা আমরা যেহেতু এক্স এর মান বের করবো, তাই না? এক্স টা এখানে আছে, এগুলা তো আমার দরকার নেই, এগুলা তো এক্স নেই না, এগুলা এই পাশে পার করে দেই। তো পার করে দেখো কি পাবো, এই মাইনাসটার পাশে পার করলে হবে বি, শুধু বি হয়ে যাবে, কারণ মাইনাসটা প্লাস হয় না। এবং পাবো, এই দেখো এটা যদি পার করি, মাইনাস কি পাবো, সি এ, মাইনাস সি এ পাবো, বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। দেখো এখন কি করবো ভাইয়া, একটু লক্ষ্য রাখো। এখন দেখো, এদিকে যদি এটা ভাঙে দেই, সাপোজ ধরো এখানে ভাঙে দিছি, কি ভাঙে দিছি, বি উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, আর টু এর উপর স্কোয়ার মানে 4 মাইনাস সি, বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ ভাঙে দিছি। এখন দেখো এখানে যা আছে তা লিখে দিই, এ এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার। এখানে দেখো একটা সমীকরণ, এখানে দুইটা ভগ্নাংশ আসছে, এই সমীকরণে দুইটা ভগ্নাংশ আসছে, এই ভগ্নাংশটা সলভ করি। দেখো 4 যদি আমরা লসাগুতে নেই, তাহলে দেখো 4 এর উপর যা আছে বি স্কোয়ার, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে 4 কে ভাগ করলে, 1 দিয়ে যদি 4 কে ভাগ করি পাবো 4, 4 দিয়ে উপরে গুণ করে পাবো মাইনাস 4 সি এ। বোঝা যায় ভাইয়া? হ্যাঁ অবশ্যই বোঝা গেছে। আর এদিকে যা আছে তা আমরা লিখে দেই। তো দেখো এক্স প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এটা, বুঝতে পারছো ভাইয়া? আমরা নেক্সট অঙ্কটা এই জায়গায় করি। দেখো এই নেক্সট অঙ্কটা এই জায়গায় করি, দেখো এই যে আমরা যদি নেক্সট অঙ্কটা করি, দেখো এখানে কি আছে, এটা সমান এটা, তাই না? এখানে কি আছে, এক্স প্লাস বি বাই টু হোল স্কয়ার ইকুয়াল হয়েছে বি স্কয়ার মাইনাস 4ac প্লাস কত 4, এটা আছে না ভাইয়া? হ্যাঁ এটা পাইছি। এখন দেখো আমরা যদি এটা এটা থেকে এটা পাই না, আমরা কি করবো, দেখো এখন যে কাজটা করতে পারি, আমরা যেহেতু এক্স এর মান বের করতে হবে, আমরা ফুলো কি হয় এক্স,
এক্স এর মান আমার বের করতে হবে। তো এক্স এর মান যখন বের করতে যাই, তাহলে আমরা কি পাবো দেখো, আমরা এক্স এর মান যদি এখানে বের করতে যাই, তাহলে আমরা এটা পাবো নিশ্চয়ই, লক্ষ্য রাখো এদিকে। তো দেখো এই স্কোয়ারটাকে পার করে দিই, কি করবো ভাইয়া, স্কোয়ারটা পার করি, কি করবো, এই যে বন্ধু দিলাম এ এক্স প্লাস b/2 রাখে দিলাম। আর না, এটা বন্ধু আমরা নেক্সট টাইম দিব। দেখো রাখে দিলাম, রাখে দিচ্ছি না, এটা পার করে দিই এখন। এই যে পার করে দিবে এখন, স্কোয়ারটা যখন পার করে, দেখো লক্ষ্য রাখো, স্কোয়ারটা পার করে তাহলে পাবো হচ্ছে উপরে √বি² মাইনাস এসি, আর নিচে পাবো, নিচে যদি ফোরের উপর স্কোয়ার করি, এই ফোরের উপর যদি আমরা রুট করি, তাহলে পাবো হচ্ছে 2। বুঝাই গেছে ভাইয়া? হ্যাঁ বুঝাই গেছে। তো দেখো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এই যে এটা আছে না, এই যে এটা পার করে দেয়। আর এখানে দেখো পার করে দেওয়ার ফলে এখানে একটা মান ঘটছে, আমি তোমাকে বলি, প্লাস এবং মাইনাস। কারণ পার করে দেওয়ার পরে এখানে হয়তো মানটা প্লাস হতে পারে, হয়তো বা মাইনাস হতে পারে, তাই না? এখন দেখো, এখন তোমরা যেটা করো সেটা লক্ষ্য রাখো এই জায়গায়, যে পরের লাইনটা, পরের লাইনটা আমরা এক্স কে রাখে দেবো, কেননা এক্স এর মান বের করতে হবে। তো দেখো এক্স কে রাখে দিলাম এবং এটা এই পাশে পার করে দিলাম, তাহলে মাইনাস b/2 পার করে দিলাম, থাকলো কি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac এবং 2। তো এখন দেখো একটা জিনিস করতে পারি এখানে, যে আমরা এই পাশে আবার এই সমীকরণটা করতে পারি, তাই না? এই পাশে সমীকরণটা এই পাশে আমরা আবার যোগ বিয়োগ করতে পারি। দেখো কি যোগ বিয়োগ, এটা একই, লসাগুটা একই আছে না, মানে নিচে হলগুলো এক আছে, আমরা লসাগু 2 নিতে পারি, 2 নিলাম, যা আছে তাই। কারণ লসাগু যদি নিচে হলগুলো সমান হয়, যা আছে তাই আমরা লিখতে পারি, লিখবো b² মাইনাস 4ac। বুঝতে পারছো? তাহলে আমরা কি পারছি, এক্স, দেখো আর কি করব, এই যে এটা আছে, এটা গুণাকার আছে, পাশে কি যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল পাবো 2। বুঝতে পারছো ভাইয়া? এখন দেখো, এখন আমরা এখান থেকে দুইটা মান পাইতে পারি, যেহেতু দুই চলক বিশিষ্ট, আমরা একটা মান পাচ্ছি, যোগ বিয়োগ আছে না, একবার যোগের মান পাবো, একবার বিয়োগের মান, তাহলে আমরা লিখতে পারি x1 ইকুয়াল, একবার বিয়োগের মান দিয়ে লিখি, চলো ভাই একটু বিয়োগ দিয়ে বিয়োগের মান যদি লিখি b² মাইনাস 4ac। বুঝতে পারছো? এবং 2a, আরেকটা মান পাবো এখানে, আরেকটা কি মান পাবো দেখো, আরেকটা মান এখানে পাবো হচ্ছে, এই যে একবার যোগ বিয়োগ দিয়ে লিখলাম, একবার যোগ দিয়ে লিখি, দেখো তাহলে 2 ইকুয়াল মাইনাস বি মাইনাস বি প্লাস b² মাইনাস 4ac এবং ডিভাইড বাই হচ্ছে 2a। হ্যাঁ দেখো দি, আমরা অলরেডি সূত্র প্রমাণগুলো পাই গেছি, আমাদের সূত্র কেমনে আসলো, আমরা নিশ্চয়ই এই সূত্র প্রমাণটা কিন্তু পরীক্ষা চলে আসে, যে আমাদের এরকম বহুপদী, আমাদের বহুপদী না, এটা হচ্ছে দ্বিঘাত রাশি, যদি এরকম সমীকরণ চলে আসে, তাহলে আমরা কিভাবে করব। চলো আমরা এই চ্যাপ্টারের 2-3টা ম্যাথ করব, এই 2-3টা ম্যাথ করলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। চলো আমরা আর দেরি না করি, একটু অঙ্ক করতে শুরু করি। হ্যাঁ, এখন আরেকটা জিনিস তোমাকে বলি, যে তোমাদের এই জায়গায় কি ভাইয়া, এই জায়গায় হচ্ছে, এই জায়গায় এই যে এ আছে না, এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। কি সংখ্যা ভাইয়া? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি, এখন তোমরা বলবে বাস্তব সংখ্যা কি ভাইয়া? বাস্তব সংখ্যা হচ্ছে 1 2 3 এই টাইপের, মাইনাস মাইনাস দেখো -2, মানে -2 1 2 3, মানে এভাবে চলতে আছে, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। তো এগুলা আমার যে কোনো কিছু হতে পারে, কিন্তু এক্স এর মানটা ফিক্স থাকবে ভাইয়া, এক্স এর মানটা কি ভাইয়া, ফিক্স থাকবে, কিন্তু ফিক্সড ওটা বের করতে হবে। কিন্তু এখানে হচ্ছে সব হচ্ছে বাস্তব সংখ্যা, বুঝতে পারবে ভাইয়া? হ্যাঁ, চলো আমরা শুরু করি। এখন যাই হোক আমরা বুঝতে পারছি, এখন নেক্সটে আমরা চলে যাই। চলো ভাইয়া একটু নেক্সটে চলে যাই। যাই হোক আমরা নেক্সট একটা ম্যাথ সলভে চলে যাই। ম্যাথ সলভে আর একটু কিছু বেসিক জ্ঞান জানতে হবে, বুঝছো? কি জানতে হবে? বেসিক কিছু জানতে হবে আমাদের। তো আমরা এটা মিশা ফেলবো না, আমরা সমীকরণটা রাখবো। দেখো আমরা সমীকরণটা রাখে তো এই যে আমরা এই যে
এই সমীকরণ থেকে যে আমরা একটা পাইলাম, মূল বীজ পাইলাম, সূত্রটা কি পেলাম ভাইয়া? এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। এই জায়গাতে ভাইয়া, এই জায়গাতে একটু কথা আছে। কি কথা? যে এখানে এখানে যে আমরা এই যে মানটা পালাম বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা এই মানটা এর মানটা সমীকরণটির মূল ও প্রকৃতি ধারণ করে। দেখো ভাইয়া, একটু মনে রাখবা যে এই এখানকার যে বি স্কোয়ার মাইনাস 4ac সমীকরণটি মূল ও প্রকৃতি ধারণ করে, তাই না ভাইয়া? তো এখন দেখো, আর এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে কি বলা হয় একটু বলবা? এটাকে কি বলা হয় একটু জানো? শোনো, এটাকে এক কথায় বলা হয় ভাইয়া নিশ্চয়ক। নিশ্চয়ক বোঝা যায় কি বলা হয় ভাইয়া? নিশ্চয়ক। তো চলো এখন কি কি মূল ধারণ করে দেখো, কি কি মূল ধারণ করে দেখো। যদি ধরি, একটু লিখি যে ধরি যদি বি স্কোয়ার মাইনাস 4ac, যদি ধরি বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ পূর্ণবর্গ হয়, বুঝতে পারছো? যদি বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হয়, তাহলে আমাদের লেখা একটু খারাপ হচ্ছে। পূর্ণবর্গ পূর্ণবর্গ হয়, তাহলে মূলদ্বয় বাস্তব ও সমান, বাস্তব এবং অসমান মূলদ হবে। চলো ভাই একটু দেখি কি এখানে বলছে। তো আমি এটা লিখলাম, একটু মনে রাখো। যদি পূর্ণবর্গ হয়, কি হয় এটা? আমরা এই হিসাবটা যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ মানে আমি তোমাকে বলি যে পূর্ণবর্গ হচ্ছে এটা যে তোমাদের মনে করো এটা ভাগ করা যাবে, এটা না, মানে বর্গমূল নির্ণয় করা যাবে, বুঝতে পারছো? যদি পূর্ণবর্গ হয়, যদি এটা বর্গমূল নির্ণয় করা যাবে, যেমন দেখো 25 বর্গমূল নির্ণয় করা যাবে। তো আরো আরো অনেক কিছু আছে, তো এটা করা যাবে। তো দেখো, যদি হয় এই মানটা তাহলে আমাদের কি হবে? মূলদ্বয় বাস্তব হবে। কি হবে ভাইয়া? মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে এবং মূলদ হবে। তো এখন আমি আরেকটা জিনিস বলি যে মূলদ সংখ্যা কি সেটা তোমরা জানো, যে কোনো রুট জাতীয় সংখ্যা নয়, মানে রুট জাতীয় সংখ্যা নয়, এটা তো মূলদ সংখ্যা আমরা জানি। কিন্তু এখন আমি বলি রুট জাতীয় সংখ্যা নয়, এটা মূলদ সংখ্যা। এখন আরেকটা যদি আমরা লিখি, যদি এই হুবহু যদি বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ না হয়, তাহলে মূলদ্বয় বাস্তব ও সমান বাট অমূলদ হবে। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি ভাইয়া? দেখো, যদি এই মানটি পূর্ণবর্গ না হয় তাহলে সেটা অমূলদ হবে, কিন্তু দৃষ্টিকোণ থেকে সংখ্যা মূলদ্বয় হবে বাস্তব, অসমান এবং অমূলদ। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে বুঝাতে পারছি। কিন্তু এখানে একটা সত্য আছে,
যে সত্য আছে এটা হবে 0 থেকে বড়, এটা হবে 0 থেকে বড়। এটা হচ্ছে তার মূল সত্য, যে এই দুইটা মান অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। আরেকটা জিনিস দেখো, যদি এবার দেখো, যদি যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয়, কি বলছি ভাইয়া? যদি 0 হয়, দেখো যদি 0 হয় তাহলে তাহলে মূলদ্বয় মূলদ্বয় বাস্তব মূলদ্বয় বাস্তব হবে এবং পরস্পর সমান হবে। সমান হবে, কিন্তু x ইকুয়াল মাইনাস বি বাই 2a, এই ক্ষেত্রে সেটা হবে। বুঝতে পারছো? এই ক্ষেত্রে আমরা x এর মান পাবো মাইনাস মাইনাস 2a পাবো এখানে বি বাই 2a। এখন বলতে পারো যে ভাই কেমনে? যদি এটার মান আমরা 0 বসাই এখানে, যদি আমরা এখানে 0 বসাই ফেলি, তাহলে তাহলে আমাদের এটার মান গোটা 0 আসতেছে, প্লাস মাইনাস আর লাগতেছে না, কারণ 0 এর উপর রুট করলে 0। এবং এই দেখো মাইনাস দিয়ে থাকছে 2x এর মান, এটা পাবো আমরা। বোঝা যায়? হ্যাঁ। এখন দেখো আরেকটা আছে, যদি এটা হয় বি স্কোয়ার মাইনাস 4ac থেকে 0 বড় হয়, তাহলে সমীকরণটির কোনো বাস্তব মূল নাই। আমি যদি তোমাকে বুঝাইতে পারছি, দেখো এটা সমান যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 এর থেকে যদি 0টা বড় হয়, তাহলে এখানে কোনো বাস্তব মান নেই। আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝাইতে পারছি ভাইয়া। দেখো পানি পানি, চলো ভাইয়া আমরা বেশি ক্লিয়ার, আমরা সুন্দর করে একটু ম্যাথমেটিক্সে যাই, আমরা বই থেকে একটু নির্ণয় করি, একটু ম্যাথমেটিক্সে যাই। চলো ভাইয়া, চলো 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 চলো। দেখো মিশাই দেয় একটু, চলো চলো ভাইয়া, চলো একটু দেখো, একটু একটা ম্যাথ করি ভাই, একটা ম্যাথ করি ভাইয়া, নো টেনশন ভাইয়া, একটু ম্যাথ করি। 5x প্লাস 6 নাকি, এই ম্যাথটা ইকুয়াল 0। এখন এই ম্যাথটা আমাকে এমন এমন একটা পজিশন আসছে যে এই ম্যাথটা আমরা সমীকরণে প্রকাশ করতে পারতেছি না, সমীকরণ দ্বারা করতে পারতেছি না, বা এটা ম্যাথ এমন একটা অপশন আসছে যে এটা মেরিল টার্ম করে হচ্ছে না। তখন আমরা কি করবো ভাইয়া? তখন আমরা চলো এই সূত্র দেয়, মানে সূত্রটা কি ভাইয়া? মানে এটা দ্বারা মানবো, আমরা কি দেওয়া করবো? এই যে এটা দ্বারা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। বুঝতে পারছো? আমরা এটা দ্বারা এই ম্যাথটা সলভ করবো। তো মানে এটার মধ্যে একটা সাজেশন দেখো, আমি কি বলছিলাম, এই একটা বাস্তব সংখ্যা, এই যে 1 আছে, চলো সামনে সব কি আছে, 1 আছে, আর a স্কয়ার x স্কয়ার আছে, প্লাস b একটা বাস্তব সংখ্যা, -5 আছে, x আছে, এবং c হচ্ছে ধ্রুবক, মানে এটা একটা বাস্তব সংখ্যা। চলো আমরা সূত্র কি জানি ভাইয়া? আমরা সূত্র জানি হচ্ছে দেখো, চলো আমরা সূত্র লিখে ফেলি। আমরা জানি হচ্ছে x ইকুয়াল কি জানি, -b প্লাস মাইনাস রুট ওভার 4ac বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আমরা সূত্র জানি হচ্ছে এইটা। বোঝা যায় ভাই? এখন সূত্রগুলা বসাবো, কি বসাবো? এই যে এটা কি ভাইয়া, বি, এই যে বি প্রথমে আছে বি, বুঝতে পারছো? তাহলে বি এ যায় কি বসাবো, চলো একটু বসাই ফেলি। আমরা বি এ যায় বসাবো, দেখো
কি আছে এখানে -5 চিহ্ন সহকারে বসাইতে হবে, মাইনাসটা রাখে দেবো, -5 বসাই দিলাম ভাইয়া সুন্দর করে। আবার কি করবো ভাইয়া, দেখো প্লাস মাইনাস আছে বসাই দিছি।